ব্লগে আপনারা দেখেছিলেন ফুফাতো বোনের গায়ে হলুদের দিন আমরা কি করলাম। তো এই ব্লগে আপনাদেরকে দেখাবো ফুফাতো বোনের বিয়ের দিন আমরা কি করলাম। আর এটা হলো বিয়ে বাড়ির ব্লগ পার্ট 2। যাই হোক, সেজন্য আর দেরি না করে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে রওনা হলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর কিছুক্ষণ প্লেনে যাত্রা করার পর ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। তো এদিক দিয়ে আমি একটু প্যান্ডেলের দিকে আসলাম, আর এসে দেখে এখানে খাবার পরিবেশনের প্রস্তুতি চলতেছে। তো খাবার তো এখন দিবে না, খাবার দিবে নামাজের পর। আর আজকে হলো শুক্রবার, মানে জুমাবার দিন, জুমার নামাজ তো পড়তে হবে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসলাম মসজিদে জুমার নামাজটা আদায় করার জন্য। নামাজ শেষ করে টিকটকের বিলার আমি চলে আসলাম প্যান্ডেলের দিকে। অন্যের বিয়ের কতদিনই খাবো, তাই এখানে বসে বসে টিকটকের বিলার আমি মিলে আমাদের বিয়ের তারিখ গুনতেছিলাম। আর অমনি হঠাৎ করে খবর হলো দুলামশা নাকি চলে এসেছে। তাই আমরা দেরি না করে দুলামশাকে দেখার জন্য চলে আসলাম গেটের সামনে। গাইস, কি বলবো দুঃখের কথা, মনে করছি গেটের সামনে দুলাকে হাইজ্যাক করে কিছু টাকা দান্দা করবো। ওমা, পড়াশোনা দেখে ওনারা নাকি আগ থেকে সব ক্লিয়ার করে আসছে। তো আর কি করার, ব্যথিত নিয়ে দুলার পিছে পিছে হাঁটতে চলে আসলাম প্যান্ডেল। আর এখানে এসে দেখি পিছি বাহিনীরা দান্দা করার জন্য বসে আছে। ভাই, ওরা তো সামান্য হলো দান্দা করছে, বাট আমরা একটু দান্দা করতে পারি। তো এদিক দিয়ে দুলামশাকে বলছে একটু হাই দেন, কিন্তু উনি আমার দিকে হা করে তাকায় আছে। অন্যদিকে এক কোনায় বসে বসে বিয়ে পড়া দেখছিলাম, আর মনে মনে কষ্ট পাচ্ছিলাম। আর কত মানুষের বিয়ে দেখবো। মাকে বলতেছি, মা তুমি যদি ব্লগটা দেখে থাকো প্লিজ ছেলেটাকে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও।